একটা সময় ছিল যে ইউরোপে আপনি যেভাবেই আসেন না কেন, অনিয়মিত উপায় হোক, বৈধ ভিসা হোক, এসে আপনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারতেন। তবে দিন দিন এই বিষয়গুলো কঠিন হচ্ছে। ইতালির পর এবার জার্মানি তারা একটা উদ্যোগ নিয়েছে যে আপনি অনিয়মিত উপায়ে যখন জার্মানির সীমান্তে ঢুকবেন তখন থেকে আপনারে ফিরিয়ে দিবে, অর্থাৎ আশ্রয় প্রার্থনা করা যাবে না অনিয়মিত উপায়ে এসে। এই যে প্রতিবেদন এটি প্রকাশ করেছে ইনফো মাইগ্রেন্টস, তারা বলছে জার্মান সীমান্তে আসা বেশিরভাগ আশ্রয় প্রার্থীদের প্রত্যাখ্যান করা হবে বলে জানিয়েছে জার্মানির নতুন সরকার। বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটির সরকার। অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের মধ্য দিয়ে অতি ডানপন্থীদের উত্থান ঠেকাতে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির রক্ষণশীল নেতা ও নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ মার্চ। এই বছরের ফেব্রুয়ারির পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে অভিবাসন বিরোধী অতি ডানপন্থী রাজনৈতিক দল অল্টারনেটিভ ফর জার্মানি, এএফডি সংক্ষেপে। ক্রমশ তাদের জনপ্রিয়তা বেড়ে উঠেছে। এমন বাস্তবতায় এএফডির উত্থান ঠেকাতে অভিবাসন ইস্যুতে আরো কঠোর হচ্ছে মার্চের সরকার। জার্মান সরকারের এমন সিদ্ধান্তের বিষয়টি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ককে আগেই অবগত করেছেন বলে জানিয়েছেন চ্যান্সেলর। বেল্ট টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটি অস্থায়ী একটি ব্যবস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের অনিয়মিত অভিবাসনের উচ্চ আর নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ জার্মানির যে নতুন চ্যান্সেলর তিনি কিন্তু ইতিমধ্যে ফ্রান্সে এসেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে তিনি সাক্ষাৎ করেছেন। তারপরে তিনি ফ্রান্স থেকে সরাসরি পোল্যান্ডে গেছেন। পোল্যান্ডের যে প্রধানমন্ত্রী আছে তার সাথেও তিনি সাক্ষাৎ করেছেন, কারণ জার্মানির যে দুটি সীমান্ত রয়েছে পোল্যান্ড এবং ফ্রান্সের সাথে, তিনি মূলত এই সফরের মধ্য দিয়ে তিনি তাদেরকে অবহিত করেছেন যে যদি অনিয়মিত উপায়ে কেউ জার্মানি প্রবেশ করতে চায় তাদেরকে সীমান্ত থেকেই বের করে দেওয়া হবে, অর্থাৎ জার্মানিতে আর প্রবেশ করতে দেওয়া হবে না। আমরা গত কয়েক মাস ধরে নানান প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে জানিয়েছে যে ইউরোপে অভিবাসীদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আস্তে আস্তে কিভাবে ক্ষীণ হয়ে আসছে। আপনারা দেখছেন যে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর করেছে এবং ভূমধ্যসাগর হয়ে যারা অনিয়মিত উপায়ে ইতালিতে প্রবেশ করে তাদের রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু 1 মাসের মধ্যে সেটা হবে এবং তাদেরকে 1 মাসের মধ্যে নিজ দেশে ফেরত যেতে হবে এবং ইতিমধ্যে অনেককেই ফেরত পাঠানো হয়েছে। তারপরে দেখেন রোমানিয়াতে কট্টরপন্থীদের জয় জয়কার হয়েছে। সেখানে অভিবাসীদের নিয়ে আসলে কি ধরনের নতুন আইন কানুন তারা করবে এখনো পর্যন্ত তারা ঘোষণা করেনি, কিন্তু সেখানে কট্টরপন্থীদের জয় হয়েছে। জার্মানিতে রক্ষণশীল সরকার এবং তারা অভিবাসীদের বিরুদ্ধে নানান কথা বলেই কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং তারা জয়লাভ করেছে। এখন তারা সরকার গঠনের পর তারা এই কার্যক্রমগুলো হাতে নিয়েছে। বিশেষ করে জার্মানির সীমান্তে দিয়ে ঢুকে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করবেন সেগুলো আর হবে না, আপনাকে সীমান্ত থেকেই পুশব্যাক করে দেওয়া হবে, অর্থাৎ সীমান্ত থেকেই আপনাকে বাইর করে দেওয়া হবে। আপনি আর জার্মানিতেই প্রবেশ করতে পারবেন না যদি অনিয়মিত উপায়ে আপনি জার্মানিতে প্রবেশ করতে চান। তো আজকের এই প্রতিবেদন থেকে আরেকটি বিষয় স্পষ্ট, যেটি হচ্ছে দিন দিন কিন্তু ইউরোপের বাকি দেশগুলো একই পন্থা অবলম্বন করবে। তারা ইউরোপে যে অনিয়মিত অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাদেরকে এখান থেকে বের করার জন্য একটা তৃতীয় দেশের রিটার্ন হাব তৈরি করবে। সবগুলো ইউরোপীয় দেশের যে 27টা জোট রয়েছে, জোটের যারা নেতারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঐক্যমত হয়েছেন যে অন্য একটা থার্ড কান্ট্রিতে কিভাবে রিটার্ন হাব তৈরি করে সেখান থেকে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো যায়। তো সুতরাং সামনের দিনগুলো আরো কঠিন হবে এটাই মনে হচ্ছে আপাতত। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।